আমরা যে বিদায়বেলা নিয়ে আজকে বসেছি আসলে দুইটা বিষয়। একটা হচ্ছে কেন করছি। প্রথম কথা হচ্ছে যে গল্পটা একটু খুবই খুবই সাদামাটা গল্প, খুবই কমন গল্প, সবাই খুব পড়ি। আপনাদের হয়তো মনে আছে ফিরোজ শাহীর সেই এই বিখ্যাত গান এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। এই কনসেপ্টটি মানে একটি মানুষ জন্মের পরে আসলে যে কোনো সময় যেতে হয়, কোনো সময় সে চলে যেতে পারে। আমরা আসলে এই যে কথা বলছি আমি জানি না আমি একটু পরে থাকবো কিনা, এই জাতীয় একটি কনসেপ্ট। এবং এই জাতীয় কনসেপ্ট অনেক কাজ হয়েছে, এই কাজটাও একই কনসেপ্ট হচ্ছে। বাট এখানে ছোট ছোট কিছু বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছে। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই জায়গাতেই আসলে গল্পের ভিন্নতাটা আমি পাই। যেমন একটা লোক খুবই সৎ লোক, সৎভাবেই সে তার জীবনযাপন করে, কিন্তু সে খুবই হতদরিদ্র। এই সৎ লোকটি সবসময় মানুষের মৃত্যু কামনা করে, কারণ তার ব্যবসাটা হচ্ছে মৃত মানুষকে নিয়ে। সো এখানে আসলে তার সততার সাথে তার এই আরেকটা মানুষের মৃত্যু কামনায় আসলে একটা দ্বান্দ্বিক জায়গা তৈরি হয়। আবার আরেকটি লোক, উনি সুদ নিয়ে চলে, কিন্তু ওনার মধ্যে আবার ছোট ছোট পজিটিভ জায়গা দেখা যায়। যে যখন এই দুস্থ লোকটি আসলে ব্যবসার চেয়েও মানবিকতাটাকে বড় করে দেখে, তখন এই সুদখোর লোকটি তাকে বলে যে এত মানবিকতা দেখলে তুমি তো চলতে পারবে না, তোমাকে তো চলতে পারবে। অর্থাৎ ওই জায়গায় কিন্তু সে আবার পজিটিভলি এই লোকটাকে পরামর্শ দেয় যে তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। সো আসলে এই গল্পে এরকম বিভিন্ন যে চরিত্রগুলো আমরা দেখছি, এইটাই এইটাই মানুষ। কারণ একটা মানুষ কখনো সম্পূর্ণ খারাপ হয় না, সম্পূর্ণ ভালো হয় না। ভালো মন্দের মিশেলই আসলে আমরা এক একজন মানুষ। তো এই গল্পে এই জিনিসটি জায়গায় জায়গায় খুব সুন্দরভাবে ছোঁয়া আছে। তো আমার কাছে এটা একটু ব্যতিক্রম লেগেছে। আর ওই যে যে সবশেষে এটাতে আসলে একটি চলচ্চিত্র। আমরা সারা বছর নাটক করি, অনেক বেশি নাটক করি। আমি মানে শানু ভাই চলচ্চিত্রের মানে মূল জায়গার লোক। আমরা ছোট পর্দায় বেশি করি, বড় পর্দায় কম করি। তো যখন বড় পর্দায় সুযোগ পাই তখন সুযোগটা আমরা লুফে নিই। আর এরকম গল্পে আমার মনে হয় যে আমরা চেষ্টা করে একটা ভালো কিছু দাঁড় করাতে পারবো। আর যেহেতু ফেস্টিভ্যালের জন্য তৈরি হচ্ছে, আমরাও আশাবাদী এবং আমরা চেষ্টা করব যেন ওইখান থেকে আসলে আমরা কিছু একটা অর্জন করে আসতে পারি।